অভিমানী মন গল্পের দ্বিতীয় পর্ব। লেখনীতে জাহেদ আমিন। প্রথম পর্বে আমরা দেখেছি মনিরা আর অর্ণবের নিষ্পাপ বন্ধুত্ব কেমন করে ধীরে ধীরে গভীর সম্পর্কের রূপ নিয়েছে। দুজনের ডান্স, উৎসব, হাসি, আনন্দ আর একে অপরকে ছাড়া বাঁচতে না পারার অনুভূতি, সবকিছু মিলিয়ে তারা তখন নিজেদের এক নতুন জগৎ তৈরি করে ফেলেছিল। কিন্তু বাস্তব জীবন তো সবসময় গল্পের মতো মসৃণ হয় না। সময়ের সাথে সাথে দুজনের বয়স বাড়তে লাগলো। তখন মনিরা কলেজে ভর্তি হলো আর অর্ণব পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজে ব্যস্ত হয়ে উঠল। এরই মাঝে একদিন ভয়াবহ খবর এলো। অর্ণবের বাবা হঠাৎ করে মারা গেলেন। বাড়িটা ভরে গেল কান্নার শব্দে। আত্মীয় স্বজনরা আসছে যাচ্ছে, সবার চোখে জল। মনিরা বারবার ভিড় ঠেলে অর্ণবের দিকে তাকাচ্ছিল। সে যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। রাতের দিকে যখন ভিড় একটু কমে গেল, মনিরা সাহস সঞ্চয় করে রান্নাঘরের পাশে অন্ধকার কোণে অর্ণবকে পেল। মনিরা বলে উঠল, অর্ণব, তুমি একা বসে আছো কেন? কাঁদছো না? অর্ণব শূন্য দৃষ্টি নিয়ে বলে, মনিরা, কান্না কি সব কষ্ট কমিয়ে দিতে পারে? বাবা চলে গেল, অথচ কত স্বপ্ন ছিল ওনার, এখন সব ভেঙে গেল। তুমি একা নাও, আমি আছি তোমার পাশে। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে মনিরার দিকে তাকালো। তার চোখে যে অসহায়ত্ব, তা মনিরার বুকের ভেতরটাকে কাঁপিয়ে দিল। সেদিন ওরা একে অপরের কাছে এতটা কাছে এলো যেন মনে হচ্ছিল তাদের সম্পর্ক কেবল ভালোবাসা নয়, একে অপরের ভরসা। অর্ণবের বাবার মৃত্যুর পর তাদের পরিবারের আর্থিক সংকট দেখা দিল। সংসার চালাতে অর্ণব চাকরিতে ঢুকে গেল। সারাদিন অফিস, ক্লান্ত শরীর, ঘরে ফিরেই পরিবারের দায়িত্ব, এই সব কিছু সামলে মনিরাকে আগের মতো সময় দিতে পারতো না। তুমি তো একসময় আমাকে গান শোনাতে, ডান্স প্র্যাকটিস করাতে, গল্প করতে, এখন আর কিছুই করো না। জানি মনিরা, কিন্তু এখন আমি যদি কাজ না করি সংসার চলবে কিভাবে? সব দায়িত্ব হঠাৎ আমার কাঁধে এসে পড়েছে। আমি বুঝি অর্ণব, তবুও মাঝে মাঝে তোমাকে খুব দূরে মনে হয়। অর্ণবের বুকটা হু হু করে উঠল। আসলে সে মনিরাকে দূরে ঠেলতে চাইছিল, কারণ তার মনে হচ্ছিল এই সম্পর্ক কোনোদিন সমাজ মেনে নেবে না। ওরা তো আত্মীয়। অর্ণব সম্পর্কে মামা হয়, মানুষের চোখে এটা কখনোই বৈধ নয়। তাই ইচ্ছে করেই অর্ণব মাঝে মাঝে রুরু কথা বলতো, যাতে মনিরা অভিমান করে দূরে সরে যায়। একদিন পাড়ার এক অনুষ্ঠানে ওদের ডান্স পারফরমেন্স ঠিক হলো। আগের মতো প্রস্তুতি নিতে গিয়ে মনিরা খুশি হয়ে অর্ণবকে ডাকলো, চলো প্র্যাকটিস শুরু করি, অনেকদিন পর আবার একসাথে নাচবো। কিন্তু অর্ণব গম্ভীর হয়ে বলল, আমি আসতে পারবো না, এসব ফালতু কাজে এখন সময় নষ্ট করার মতো অবস্থা নেই। ফালতু কাজ? তুমি তো একসময় বলেছিলে নাচ আমাদের দুজনের প্রাণ। ওসব এখন আর মানায় না মনিরা, বাস্তবতায় ফিরো। মনিরা বাকরুদ্ধ হয়ে গেল। সেদিনের অভিমান চমাট বাঁধল বুকের ভেতরে। এদিকে অর্ণবের পরিবার তাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগলো। পরিবারের সবার যুক্তি, সংসারের জন্য একজন সঙ্গী দরকার, দায়িত্ব ভাগাভাগি করার জন্য স্ত্রী দরকার। অর্ণব অনেক চেষ্টাই করলো এড়াতে, কিন্তু মায়ের চাপের মুখে একদিন মেয়ে দেখা অনুষ্ঠানে তাকে বসতেই হলো। বাড়ির সবাই খুশি, নতুন কনে দেখতে আসবে বলে উৎসাহে ভরে উঠছে ঘর। কিন্তু এই খবর যখন মনিরার কানে পৌঁছালো, তার ভেতরটা যেন পুড়ে গেল। অর্ণব কি তবে আমাকে এক মুহূর্তে ভুলে গেল? এত বছর ভালোবাসা, এত প্রতিশ্রুতি, সব মিথ্যে। সেদিন মেয়ে দেখা সেরে যখন অর্ণব বাড়ি ফিরল, তখন রাত নেমে এসেছে। চারপাশে উৎসবের আমেজ, কিন্তু মনিরা একদম স্থির থাকতে পারলো না। সে দৌড়ে গেল অর্ণবদের বাড়ির পেছনের উঠোনে। অর্ণব, একবার বের হ প্লিজ। অর্ণব একটু অবাক হলেও বাইরে এলো। মনিরার চোখ লাল, কান্নায় ভেজা। তুমি অন্য মেয়ে দেখতে গেলে? তুমি কি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসা দিয়ে সংসার চলে না মনিরা। আজকে যে মেয়েটাকে দেখলাম তাকেই আমি বিয়ে করব। তুমি তুমি কি সিরিয়াস? তুমি কি সত্যি আমার সাথে সব সম্পর্ক ভেঙে দিতে চাইছো? হ্যাঁ, এটাই সত্য। এই কথাগুলো যেন মনিরার বুকের ভেতরে ছুরির মতো বিঁধল। সে আর দাঁড়াতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। দৌড়ে চলে গেল নিচের বাড়ির দিকে। আর অর্ণব দাঁড়িয়ে রইল পাথরের মতো। অর্ণবের বাবার মৃত্যু ও পারিবারিক দায়ভার, সম্পর্কের দূরত্ব তৈরি হওয়া, পরিবার থেকে অর্ণবের বিয়ের চাপ, আর মনিরার প্রথমবার ভেঙে পড়া। অর্ণবের বিয়ের দিন, মনিরার ভেতরের ভাঙন,
অর্ণবের মেয়ে দেখা পর্ব শেষ হতেই পরিবার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনদের আনাগোনা, চারিদিক যেন আনন্দে ভরপুর। কিন্তু মুনিরার বুকের ভেতরটা তখনও শূন্য। বিয়ের দিন সকালে সে চুপচাপ ছাদে বসেছিল, চোখে জল, মনে কেবল সেই সব স্মৃতি, একসাথে নাচ, একসাথে গান আর একসাথে হাজারো স্বপ্ন। হঠাৎ তার বড় বোন এসে জিজ্ঞেস করলো, তুমি এত চুপ কেন? অর্ণবের বিয়ে নিয়ে তুমি খুশি না? সবাই তো খুশি, আমি শুধু খুশি না হওয়ার কি আছে? বোন তখনও কিছু বুঝতে না পেরে চলে গেল। সন্ধ্যার থেকে অর্ণব বরের সাথে মণ্ডপে বসলো। সবার হাসি, আনন্দ, ঢাকঢোল, আলো যেন উৎসবের মেলা। দূরে দাঁড়িয়ে মনিরা সব কিছু দেখছিল। চোখের সামনে যাকে নিজের করে চেয়েছিল সেই মানুষটা আজ অন্য কারোর স্বামী হতে চলেছে। মুহূর্তেই তার মনে হলো এই শহর, এই মানুষগুলো, এমনকি অর্ণব আর তার নয়। বুকের ভিতরে জমে থাকা কষ্ট চেপে রেখে সে সিদ্ধান্ত নিল চলে যাবে দূরে, যেখানে অর্ণবের স্মৃতি তাকে প্রতিদিন তাড়া করতে পারবে না। কয়েক মাস পর মনিরা পরিবারকে না জানিয়ে বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে দেশ ছেড়ে চলে গেল। বিমানবন্দরে দাঁড়িয়ে শেষবারের মতো অর্ণবের নাম উচ্চারণ করলো। তারপর নিজেকে প্রতিশ্রুতি দিল, অভিমানী মন নিয়েই বাঁচব, কিন্তু আর কখনো অর্ণবকে জীবনে খুঁজব না। বিদেশে গিয়ে মনিরা নিজের পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেল। প্রথম কয়েক বছর তার ভেতরে ছিল শুধু শূন্যতা আর অর্ণবের স্মৃতি। অনেক রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে। বারবার মনে পড়েছে অর্ণবের সঙ্গে নাচের মুহূর্তগুলো, লুকিয়ে চিঠি লেখা আর প্রথম হাত ধরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝলো জীবন কাউকে ছাড়া থেমে থাকে না। নিজেকে শক্ত করলো, নিজের যোগ্যতায় পড়াশোনা শেষ করে সেরা ফল নিয়ে স্কলারশিপ পেল, চাকরি পেল, ধীরে ধীরে সমাজে নিজের অবস্থান তৈরি করলো। তবু অর্ণবকে সে কোনোদিন ভুলতে পারেনি। বিয়ের প্রস্তাব অনেক এসেছে, কিন্তু সে রাজি হয়নি, কারণ তার মন তো অর্ণবের কাছেই বন্দী হয়ে আছে। একদিন এক আত্মীয় বিদেশে এসে জানালো অর্ণব এখন সংসার করছে, 2 সন্তানের বাবা। খবরটা শুনে মনিরা কিছুক্ষণ চুপ করে থাকলো। বুকের ভেতরে হাহাকার জাগলো। সে শুধু বলল, ভালো থাকুক সে, আমার দোয়া রইল। তারপর থেকে মনিরা আর কোনোদিন পেছনে ফিরে তাকায়নি। নিজের কাজ, নিজের মানুষ, সমাজসেবায় নিজেকে ব্যস্ত রেখেছে। শেষ বয়সে যখন সে জানালার পাশে বসে থাকে, তখনও দূরে তাকিয়ে কেবল মনে মনে ফিসফিস করে বলে, অর্ণব, তুমি হয়তো কখনো জানতেও পারোনি, কিন্তু আমার অভিমানী মন আজও তোমাকেই ভালোবাসে। এভাবেই শেষ হয় অভিমানী মন, একটি অসমাপ্ত ভালোবাসার গল্প, যেখানে দুজন মানুষ হাজারো স্মৃতি বুকে নিয়ে আলাদা পথে হেঁটে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? এরকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলো না।